হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটু একটু করে সবই দেখানোর চেষ্টা করছি আজকে কি কি করেছি। তো এই দেখুন তাল ক্ষীর রান্না করেছি। এর ভিতরে দিয়েছি, পুরো প্রসেসিংটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো তেজপাতা দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, সামান্য একটু মানে লবণ দিয়েছিলাম। যারা লবণ খান তারা লবণ দেবেন, যারা খান না তারা খাবেন না। তো অনেকক্ষণ জ্বালানো হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা যখন জ্বালানো হয়ে গেছে তখন আমি দুধ, ঘন করে দুধ জাল দিয়ে রাখা সেই দুধ দিয়েছিলাম, অল্প নারকেল দিয়েছিলাম এবং গুড় অ্যাড করেছি। তো তারপরেও আরও 1 ঘন্টা, এখানে 3 ঘন্টা জ্বালানোর পরেই এরকম আঠালো, দেখুন এরকম আঠালো এবং দারুণ হয়েছে খেতে, কী যে দারুণ হয়েছে। তো তারপর আরেকটা রান্নার কাজে চলে গেলে, এটা হচ্ছে দেখুন ডিম, বড় মাছের ডিম, সেটা আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এর ভিতরে সামান্য একটু বেসন দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি এবং ছোটো ছোটো করে বড়া করেছি। এই ডিম বড়া দিয়ে আমি ঝোল রান্না করব। তারপর আমি কড়াই দিয়ে দিলাম, কচু কেটে নিয়েছি, কচুর মুখে যেটা বলা হয় সেটা কেটে নিয়েছি, তেলের উপর দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, 2টো লঙ্কা ভেঙে দিয়েছি। তারপর কেটে রাখা কচুর মুখে আলু মিক্সড করে দিয়েছি। তারপর পরিমাণ নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি এবং জল দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর জল দেওয়ার পর আমি যে ভেজে রাখা বড়াগুলো, এটা কিন্তু মাছের ডিম, সেই ডিমই আমি ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো করে বড়া করেছি। সেই বড়া দিয়ে কিন্তু আমি মাছের ঝোল রান্না করছি, মানে ডিমের ঝোল রান্না করছি। একদম ভুনা ভুনা কিন্তু আমি মোটেই করব না। তো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি কি কি করছি বা কী কী, কারণ আপনারাও তো আমার একটা পরিবার, তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো চলবে না। সো ফাইনালি কিন্তু নামানো হয়ে গেছে। দেখুন আমি ঝোল ঝোল রেখেছি, খুব বেশি মাখো মাখো করি না, একটু ঝোল ঝোলও রেখেছি, কারণ একটু অন্যরকম করার চেষ্টা করেছি। একরকম তো কারোরই খেতে ভালো লাগে না, মাঝে মাঝে যদি একটু ভিন্নতা হয়, ক্ষতি কি, কোনো ক্ষতি, আমি যেটা মনে করি। তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেন আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পূর্ণিমা কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর এবার চলে আসলাম নাড়ু, হ্যাঁ নারকেলের নাড়ু। তো আমি দেখানোর চেষ্টা করছি এই নারকেলের নাড়ু খেতে যে কী ভালো লাগে এবং কী অসম্ভব প্রিয় আমার খেতে, যা মানে আর অনেক তেল বেরিয়েছে এই নারকেল থেকে। তো যখন পাকানো হচ্ছিল তখন মানে 2 হাত একদম নারকেলের তেল, একদম মানে দেখুন কতটা তেল মানে বেরিয়েছে এই নাড়ু থেকে যখন নাড়ু পাকানো হচ্ছিল। তো আমার ছেলে 1-2টো করে নিয়ে যাচ্ছিলো এবং খুব খাচ্ছিলো। আমার ছেলেরও খেতে অনেক ভালো লাগে। তো এই দেখুন ও আমাকে দেখাচ্ছে, একটা নাড়ু নিয়েছে মাম, একটা নাড়ু নিয়েছে এবং বলছে অনেক মজাও হয়েছে। এই দেখুন বলছে মজা, আরেকটু নিব। তার অনেক প্রিয়, আমাকেও একটা দিয়েছে, বলছে মা তুমি একটা খাও এবং আমাকে একটা দাও। তো ওর অনেক প্রিয়, নিজে মজা করে খাচ্ছে, মানে বানানো দেরি সহ্য হবে না, তার খেতেই হবে, তার খুবই প্রিয় এবং তার সঙ্গে তার মায়েরও কিন্তু খুবই প্রিয়। নারকেলের নাড়ু খেতে আমার খুবই ভালো লাগে। তো পুজো এখনও 1 মাস বাকি, তবুও খুব খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি মানে মাকে বললাম যে মা একটু নাড়ু বানানো হোক চলো। তো নাড়ু পাকানো হচ্ছে, মা এবং আমি এবং আমার ছেলে তো একটা একটা করে নিয়ে যাচ্ছে এবং তার বাপিকে মানে তার বাবাকে দিচ্ছে, আমাকেও দিচ্ছে এবং সেও খাচ্ছে, তার খুবই ভালো লাগে। তো দেখুন কেমন হয়েছে, নাড়ুগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতে, দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি খেতে সুন্দর হয়েছে। নাড়ুর ভিতরে যদি তেজপাতা, দারচিনি, এলাচ দেওয়া হয়, প্লাস আপনার দুধ দেওয়া হয়, তাহলে কিন্তু নাড়ু খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। তো সব কিছু আসলে এবং ঘি অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে, আর দুধ অ্যাড করলে তো অসম্ভব। আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, যা এই দেখুন একটা একটা করে নিচ্ছে, যাচ্ছে এবং আসছে। তো তার মানে মানে সে নিতেই আছে। তো আমার সঙ্গে কথাও বলছিল আরও নিব। খুব দুষ্টু, খুব অসম্ভব দুষ্টু, সে একসঙ্গে 2-3টে নিয়ে নিয়েছে, সে খাচ্ছে আর দুষ্টুমি করছে আমার সঙ্গে। বলছে মা কী করছো তুমি, আমি আরও নিব। তো হাত লাগানোর চেষ্টা করলাম, এক হাতে ভিডিও করছি আর এক হাতে পাকানোর চেষ্টা করছি, এক হাতেও পাকানো যায়। এই দেখুন আমি এক হাতে পাকাচ্ছি। তো এই দেখুন কতটা তেল বাড়িয়েছে, অনেক তেল বেরিয়েছে দেখুন। এই দেখুন এক হাতে কিন্তু আমি বানিয়ে নিলাম, এই দেখুন একদম ছোট ছোট। সো খেতে যে কী মজা হয়েছে কি বলবো, এই অসময়ে খেতে কিন্তু ভালোই লাগে, কারণ পুজো তো এখনও 1 মাস বাকি। তো তার আগে আমার খুব পরিমাণে খেতে ইচ্ছে করছিল, সো বানিয়ে ফেললাম মা এবং আমি দুজনে মিলে।
তো কেমন হয়েছে এই ছোট ছোট রেসিপিগুলো কমেন্ট করে জানাবে। আবার আমার ছেলে চলে এসেছে, দুষ্টু ছেলেটা শুধু বারবার চলে আসছে এবং বারবার নিয়ে নিয়ে দৌড় দিচ্ছে, তার বাবার কাছে চলে যাচ্ছে, বাবাকে দিচ্ছে, বাবা তুমি খাও, তুমি খাও, আমি আরও আনছি, এরকম করে করে মানে এসে এসে নিয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন পূর্ণিমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন। পূর্ণিমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই পূর্ণিমা শুধরানোর চেষ্টা করবে, কারণ মানুষ মাত্রই তো ভুল করে, আর ভুল থেকেই তো মানুষ শিক্ষা পায়, তাই না? তো দেখুন, এই দেখুন আমাদের কিন্তু মোটামুটি পাকানো হয়ে গেছে। কেমন হয়েছে এই দেখুন, কতটা দারুণ লাগছে অসময়ে। খুবই মজা হয়েছে, কিন্তু খুবই মজা হয়েছে। এই দেখুন, এটা কিন্তু এলাচ কিন্তু দেওয়া হয়েছে, এলাচটা কিন্তু ফেলে দেওয়া হলো, তো ফাটিয়ে দিয়েছিলাম। ফাটিয়ে দিলে খুব বেশি টেস্টি হয়, ফ্লেভারটাও অনেক দারুণ হয়। তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। মাছের ঝোল প্লাস তাল ক্ষীর প্লাস নারকেলের ক্ষীর নাড়ু যেটা বলা হয়, সেইটা। এই দেখুন কি দারুণ হয়েছে, কতটা মজা হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। পূর্ণিমা চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে, ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায়। তো তারপর দেখুন এখানে হাঁসের মাংস রান্না করা হয়েছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করছি, পুরোপুরি পারছি না, তার জন্য দুঃখিত, কারণ একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। হাঁসের মাংস রান্না করা হচ্ছে, তো কষানো হচ্ছে এখন। তো হাঁসের মাংস হোক আর যে কোনো মাংসই হোক, যতটা সুন্দরভাবে কষানো যায় ততটাই খেতেও হয়। আর তারপর তো মশলা সব কিছু পরিমাণ মতো দিতে হবে, কমও না বেশিও না, সব কিছু যদি পরিমাপ যদি ঠিকমতো করা হয় বা দেয়া হয় এবং সুন্দরভাবে কষানো হয়, তাহলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আর বিশেষ করে এই হাঁসের মাংস তো অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, তো খেতে যতটা মজা লাগে তার থেকে বেশি কষ্ট লাগে যখন আপনি নিজে নিজে বাসায় মানে কি বলবো, কাটাকাটি করবেন, কাটবেন, ছুলবেন, সো তখন অনেক পরিশ্রম, অনেক অনেক। তো তারপরে সব কষ্টই যখন দূর হয়ে যাবে তখন যখন রান্নাটা অনেক ভালো হয়। তো দেখুন আমি সব কিছুই চেষ্টা করছি একটু একটু করে দেখানোর। তো এই যে বয়ামে আমি ভরে নিয়েছি, শক্তও হয়ে গেছে, দেখানোর চেষ্টা করছি। তো তারপরে দেখুন এই যে ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল করেছি, নাড়ু বানিয়েছি, হাঁসের মাংসের ভুনা করেছি এবং তালক্ষীর করেছি। এই কয়েকটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।